সুপ্রভাত, কেমন আছেন সবাই? আমি অনন্যা, অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁ চকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন, নিরাপদে আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজ দিনটি শনিবার, সকাল এখন 11টা মতো বাজে। আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। যথারীতি প্রতিদিনের মতোই সকালটা শুরুই হয়েছিল 9:30 থেকে। শরীরটা ভীষণই খারাপ। সেই যে 19শে জানুয়ারি প্রোগ্রামে গিয়েছিলাম, সোয়েটার ছাড়া শাড়ি পরে ভালোই ঘুরে ঘুরে বেরিয়েছিলাম। তারপর থেকেই শরীরটা আর জুতের লাগছে না। তারপর শারীরিক অসুস্থতা নিয়েই তো চলে গিয়েছিলাম আত্রেই নদীর ঘাটে, সেখানে নদীর হাওয়া পেয়েছিলাম। সেই 22শে জানুয়ারির কথাই বলছি। তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রকমের সমস্যা বলতে কাশি, সর্দি, নাকবন্ধ, শ্বাসকষ্ট, এমনকি জ্বরও আসছে মাঝে মাঝে। সব মিলিয়ে জেরবার আমি। তার মধ্যে ভীষণ ঠান্ডা পড়েছে সেই গত বুধবার থেকে। এই এত দিনে একটু রোদের মুখ দেখা গেল আজকে। বাবারে বাবা, কি ঠান্ডাটাই না পড়েছিল। আজ ঠান্ডা নেই এমনটা বলা যায় না, ঠান্ডা আছে, কিন্তু ওই একটু সূর্য দেবতা দয়া দাক্ষিণ্য করে দেখা দিয়েছেন, এই আর কি। এর থেকে বিশেষ কিছু উন্নতি ঘটেনি। আর এই ঠান্ডায় আমার শ্বাসকষ্ট একেই বাড়াবাড়ি রকমের বেড়েছে। তার সাথে 19 তারিখে সোয়েটার না পরে শাড়ি পরে ফ্যাশন শো করেছি, আর 22 তারিখে আত্রেই নদীর জোলো হাওয়া সহ্য করেছি। সব মিলিয়ে আমার পরিস্থিতি ভয়ানক। সেই জন্যই মা সকালে নিজে উঠে পড়লেও আমাকে ডেকে তোলে না। আমার উঠতে উঠতে ওই 9টা 9:30 মতো বাজে। তারপরে যতটুকু বাসি কাজ থাকে সেটুকু মায়ের হাতে হাতে করার চেষ্টা করি, কারণ অনেক যুদ্ধ বিগ্রহ করতে হয় এই কাজটুকু করার জন্য। কারণ মা করতে দিতে চায় না, আমার শরীরটা আর হাল বেহাল বলেই। কিন্তু আমি তাও জোর করে করি, কারণ ঠান্ডায় শুধু আমার একার কষ্ট হচ্ছে এমনটা তো নয় বলুন, মায়ের ব্যথাটাও খুব বেড়েছে ঠান্ডায়। শীতকালটা গেলে বাঁচি বাবা, আর পারা যাচ্ছে না। সকালকার বাসি কাজগুলো কমপ্লিট করে চা পর্ব মিটিয়ে আজকে টুক করে স্নানটা সেরে এসেছি। তারপর যথারীতি শ্রী শ্রী হনুমান চালিসা পাঠ করেছি। আর এদিকে মা স্নান সেরে পুজো করতে চলে গেছে। শ্রী শ্রী হনুমান চালিসা পাঠ করার পরে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্না বান্নাটা তো সারতে হবে বলুন। আজ শনিবার হওয়ায় আজ তো ভেজ খাওয়ার দিন। সেই জন্যই আজকের ভেজ রান্নার মেনুতে রয়েছে ক্রিস্পি বেগুন ভাজা, তার সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে আলুটাকে ভাজবো ভাবছি। দেখি কতটা কি করতে পারি। তার সাথে বাঁধাকপির সবজি, সেটি আবার দিদুনের স্টাইলে। পরে দেব ঘিয়ের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন। এইভাবেই করব যেমনটা দিদুন করতেন। আগের একটা ব্লগে পুরো রেসিপিটাই দেওয়া আছে। তার সাথে রয়েছে অড়হরের ডাল আর উচ্ছে বেগুন ভাজা, সে তো ম্যান্ডেটরি আইটেম। আর করেছি আলু সিদ্ধ। এটিকে নতুন করে বলার কিছু নেই। ডালের সাথে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে সেটিকে রেডি করে নিলাম। ব্যাস এইটুকুই রান্নাবান্না। এদিকে রান্নাবান্নার মাঝেই গ্যাস সিলিন্ডারটা বদলাতে হলো, কারণ সিলিন্ডারের গ্যাস শেষ। গ্যাস সিলিন্ডারটা বদলে এনে বাকি রান্নাটা সেরে তো ফেললাম, কিন্তু রান্না করতে করতে হঠাৎ করে আঙুলটা আবার শক্ত হয়ে গিয়েছিল। তাই ভালো করে আবার ডলে নিলাম। ভীষণ যন্ত্রণা করছে এখন, কিন্তু কিছু করার নেই, দায়িত্ব নিয়েছি, পালন তো করতেই হবে। যাই হোক, এই রান্নাবান্না করতে করতে কেমন যেন একটা গ্যাসের গন্ধ পাচ্ছিলাম। যাই হোক, সন্দেহ তো হচ্ছিলই। আর এর মধ্যে মা স্নান সেরে পুজো করে রান্নাঘরে আসতেই মাকে বললাম। মা বলল, নতুন সিলিন্ডার প্রথম দিন ইউজ করতে গেলে একটু গন্ধ বেরোবেই, এতে ভয়ের কিছু নেই। আমি ভাবলাম হবে হয়তো, আমি তো আনকোড়া রাঁধুনি, আমি জানি না, হতেই তো পারে বলুন। যথারীতি রান্নাবান্নার পাঠ মিটিয়ে ফেললাম। তারপরে মায়ের সাথে চলে গেলাম ছাদে, কারণ বাবার ঘরের বেড কভার আজ বদলানো হয়েছিল। তার সাথে পিলো কভারগুলো, সেগুলো তো সান্ত্বনা দিদি কেচে দিয়েছিল। তারপর আমি আর মা ছাদে গিয়ে মেলে দিলাম। আজ তো বেশ ভালোই রোদ উঠেছে, তাই দেখা যাক কতটা শুকোয়। ছাদে জামা কাপড়গুলো মেলে নিচে এসে লাঞ্চটা সেরে ফেললাম। লাঞ্চ সারার কিছুক্ষণের মধ্যেই দুধওয়ালা দুধ দিয়ে গেল। একজন নতুন দুধওয়ালাকে ঠিক করা হয়েছে। উনি দুধটা দিয়ে যাওয়ার পরে মা যখন পুনরায় গ্যাসটা অন করলো, তখন মা ফিল করতে পারলো যে রেগুলেটরের পাশ দিয়ে গ্যাস লিক করছে।
গ্যাসের গন্ধে পুরো রান্নাঘর ভরে গেছে। মা বলল, সর্বনাশ, আজ তো একটা বড় বিপদ ঘটে যেতে পারত রে। কি সাংঘাতিক কাণ্ড। যাই হোক, আরও একটি রিজার্ভে রাখা সিলিন্ডার ছিল, সেটিকে আবার বদলে লাগালাম। তারপর গ্যাস লিক হওয়ার প্রবলেমটা বন্ধ হলো। একটুর জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলাম বলুন। তারপর বিকেল হতেই ছাদের কাজ কমপ্লিট করলাম, সন্ধে হতেই সন্ধে প্রদীপ দেখালাম। তারপর সান্ধ্যকালীন চা পর্ব সেরে চলে এলাম স্মার্ট বাজারে। কেনাকাটাটা করে নিই বলুন। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে খুব শিগগিরই অন্য একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। আজকের মতো গুড নাইট, টাটা।